সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে কি বলো তো, যে হারে গরম বাড়ছে দিন দিন, তাতে ভালো আছি বলতে গেলেও কিন্তু দুবার ভাবতে হচ্ছে। কারণ যতই ভালো থাকি আর যাই থাকি, এই গরমে কিন্তু প্রত্যেকেরই আমাদের বলো নাজেহাল অবস্থা। যারা বাইরে কাজ করে তারা তো আছেই, আর আমরা যারা হাউসওয়াইফ ঘরের ভেতরে কাজ করছি, আমাদেরও কিন্তু কষ্টটা কোনো অংশে কম হচ্ছে না। অনেকে হয়তো মনে করে যে ঘরের মধ্যে আছে সবসময় হয়তো ফ্যান চালিয়ে বসে, কিন্তু বলো তো আদৌ কি সেটা সম্ভব? কারণ আমাদের কিন্তু গোটা দিনটাই এই রান্না বান্না কাজ, ঘর ঘর গোছানো এইসব করতেই চলে যায়, আর সেখানে তো সবসময় ফ্যান চালানোও যায় না। তাই আমাদেরও কিন্তু কষ্টটা কোনো অংশেই কম হয় না। আর আমার মতো যাদের একার সংসার A to Z সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, তাদের কথা তো বাদই দাও। মানে সারাদিন কাজ করলেও বলো কাজ আর শেষ হয় না। একটা কাজ শেষ করলে যেন আর একটা কাজ পুরো তাকিয়ে বসে থাকে যে আমাকে কখন শেষ করবি। তো এইদিকে দেখো, আমার ওদিকে সকালবেলা উঠে গোপালকে ঘুম থেকে তোলা হয়ে গেছে। আর এখন এই যে গতকাল রাতে 4টে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, জানো তো আগে এটা প্রত্যেক দিনই খেতাম যখন আঙ্কেলেশ্বরে থাকতাম। তো বাড়ি এসে জিনিসটা একদমই উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু এই গরমে যা কষ্ট হচ্ছে আর সারাদিনের যা আমার পরিশ্রম থাকে, তাতে না শরীরটা বড্ড, জানো তো রাতের দিকে গিয়ে আর ভালো লাগে না, এত দুর্বল লাগে। তো ভেবেছি আবার আমন্ড খাওয়াটা চালু করি, কারণ জানো তো এই 2-4টে করে আমন্ড খেলে কিন্তু গায়ে অনেকটা জোর পাওয়া যায়, তাতে কিন্তু কাজেও বেশ এনার্জি পাওয়া যায়। আর এইদিকে দেখো, আমার লঙ্কা গাছে লঙ্কা না একটা ফুল এসেছে এই ছোট্ট লঙ্কা গাছটায়, দেখে এত ভালো লাগছিল। তবে যেন এই উচ্ছে গাছটায় এখনও একটা উচ্ছে হয়নি। তবে এই দিকের টবে যে উচ্ছে গাছটা দিয়েছি তাতে দেখো উচ্ছেটা কি সুন্দর বড় হয়েছে। তবে একটাই ভয় লাগছে, কি বলো তো, যে হারে গরম পড়েছে উচ্ছেটা শেষ অবধি বড় হয় কিনা। কারণ ছাদে যা রোদ, ওই বাচ্চা উচ্ছে আবার বড় হলে হয়। তো ওদিকে তো ছাদের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে এইবার চলে এসেছি ঘরে। আগে কি করতাম বলো তো, ছাদে পড়ে যেতাম, কিন্তু ছাদে একটু বাদে এত রোদ বেড়ে যায় না, তখন গিয়ে জল দেওয়াটা প্রচণ্ড কষ্ট লাগে। এমনিতেই 6টা বাজলেই রোদ ওঠা শুরু হয়ে যাচ্ছে, কবে আবার বৃষ্টির দেখা পাওয়া যাবে তার নেই ঠিক। আর যা গরম পড়ছে, আর কি বলবো বলো, প্রত্যেকটা কথাতেই গরম জিনিসটাই থাকছে। কারণ এই কাজগুলো করতে এত কষ্ট হচ্ছে, তাই এখন ঠিক করেছি কি বলো তো, কদিন একটুখানি ডাস্টিংটা কম কম করেই করি, না হলে না নিজের শরীর মানে প্রচণ্ড খারাপ লাগছে। দুপুরবেলার পর থেকে না আর উঠতেই পারছি না, এত আর কি ক্লান্ত লাগছে। আর এখন এই যে গাছগুলোকে একটুখানি জল দিয়ে নিচ্ছি, এদেরও এই গরমে খুব মানে করুণ অবস্থা, খুব কষ্ট করে ওরাও বেঁচে রয়েছে। আর এখানে তো একটা মাছ এই গরমে মারাই গেল, তবে একজনাই আছে এখন, আর একজনা ওর তো সঙ্গী আনা হয়নি, তাই মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে আমি একটুখানি ওর সাথে খেলা করছি। নাহলে বেচারা দেখছি চুপ করে একদম অ্যাকোয়ারিয়ামের নিচে গিয়ে বসে আছে। আর এখন এই যে আমার যা ডেলি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলোই একটুখানি করে নিচ্ছি। তবে এখন জানো তো, এই যতদিন গরমটা থাকবে, ঠিক করেছি প্রত্যেক দিন আর সব কিছু করতে যাব না। এতে না নিজের শরীরের ওপর অনেকটা প্রেশার পড়ছে গো। একবার রাত্রে যখন শুচ্ছিস, পরের দিন সকালে উঠতে এত কষ্ট হচ্ছে, মানে ঘুম ভেঙে গেলেও বিছানা ছেড়ে জানো তো উঠতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তবে কি করবো বলো তো, আমাকে সেই 6টার সময় উঠেই পড়তে হয়, নাহলে এত কাজ এত কিছু সমস্ত কিছু টাইমের মধ্যে শেষ করতে পারবো না। তো এইদিকে ডাস্টিং কমপ্লিট করে এখন এই যে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যে পরিমাণে ধুলো বেরোচ্ছে। আরও কি হচ্ছে বলো তো, এই গরমে না প্রচণ্ড আমার হেয়ার ফল হচ্ছে। মানে ঘরের মধ্যে জানা ধুলো থাকছে, তার থেকে বেশি থাকছে হচ্ছে আমার মাথার চুল। জানি না এই গরমে আমি টাক হয়ে যাব কিনা, কিন্তু কি করব, এত ঘাম হচ্ছে মাথায়। আর কদিনই বা শ্যাম্পু করা যায় বলো, শ্যাম্পু করলে ওই চুল ছেড়ে বসে থাকতে হবে, সেটা না আমার কাছে আরও কষ্টকর। এত কষ্ট হয় যে আমি চুল ছেড়ে বসেই থাকতে পারি না। আমার আগের ভিডিওতে নীল কর্মকার কমেন্ট করেছে যে আমার ঘরের গাছগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ গো, ঘরে গাছগুলো লাগিয়ে এত ভালো লাগে না, মনটা যেন তো উপরে আসলেই বেশ ভালো হয়ে যায়। আর কমেন্ট করেছিল হচ্ছে মিতালি চৌধুরী দিদিভাই। তো দিদিভাই লিখেছে রাত 1:30 তখন দিদিভাই আমার ভিডিও দেখছে। সেটা তো বিশ্বাস করো দিদিভাই, আমি তো মানে পড়ে হাঁ, কারণ রাতেরটাই আমাকে খুঁজে পাওয়া যায় না। কারণ সারাদিন কাজের পর রাত 1:30টায় আমি যে কোথায় থাকি আমি নিজেও জানি না। আর এই যে এখন ওপর থেকে গাছগুলোকে সব নিচে নামিয়ে দিলাম। এই হচ্ছে সকাল থেকে ডাস্টিং ক্লিনিং করে আমার অবস্থা পুরো ঘেমে স্নান হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে। আর হাঁপানি তো তার সাথে আছে। তো মোটামুটি ওপরের সমস্ত কাজ কমপ্লিট, এবার নিচে গিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করলেই আমার হয়ে যাবে। আর এখন বাজে এই দেখো হচ্ছে 9:20, 9টা 10টা 11টা 11:30 12টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আর কিভাবে আমি চটজলদি সমস্ত কিছু ম্যানেজ করি চলো সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো।
আর এই দেখো নিচে এসে সবার আগে এখানে বাপির ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। আর তারপর এখানে ভাবছি আমি না একটুখানি পরে খাবো, খেতে বসলেই না আর যে একটানে কাজ করছি না এই জিনিসটা আর থাকবে না। তো ওখানে বাপিকে খেতে দিই, ওখানে মাছটাতে নুন হলুদ মাখিয়ে এদিকে ভাতের চালটা এখন রেডি করে নিচ্ছি, কারণ চালটা আমি বেশ খানিকক্ষণ ভিজিয়ে নিয়ে তারপরেই রান্না করি। এতে কিন্তু না এখনকার চালে তো সবই এক্সট্রা করে অনেক করে সার দেওয়া থাকে, তো সেই জিনিসটা কিন্তু অনেকটাই বেরিয়ে আসে। আর এই দেখো আমি যখন উচ্ছে কাটি এইভাবে কাটি, মানে এদিকটা একটুখানি কাটি এদিকটা একটুখানি কাটি। তো এক দিদিভাই বলেছিল যে উচ্ছেটা কেটে দিতে, নাহলে ভেতরে পোকা থাকলে দেখা যাবে না। তো বলতে পারো এইভাবেই আমি কাটি বলে না উচ্ছেটা তোমরা প্রায়ই দেখো উচ্ছেটা আস্ত আছে, কিন্তু না গো উচ্ছেটা ভেতর দিকে এইভাবে চেরা থাকে। আর এদিকে রান্নাঘরে এসে দেখি জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো। তো জিরের গুঁড়োটা মানে জিরেগুলো ধোয়াই ছিল, একটুখানি কড়াই এখন হালকা করে রোস্ট করে নিলাম, নিয়ে এইবার এই জিরেটা আমি গুঁড়িয়ে নেবো। এতে কিন্তু বেশ তরকারিরও একটা অন্যরকম স্মেল আসে। আর জিরের গুঁড়োর বাজারে যা দাম হয় তার থেকে কিন্তু জিরে যদি এইভাবে এনে ধুয়ে এরকম করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে ফেলা যায়, তাতে কিন্তু অনেকটাই খরচা কমে যায়। তো তোমরা একবার মানে বাজারে গিয়ে দেখো জিরের গুঁড়ো আর গোটা জিরের দামের মধ্যে কিন্তু বেশ অনেকটা ফারাক থাকে। তো এই দেখো একটুখানি জিরেটা যেই ঠান্ডা হয়েছে কি সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার রোস্টেড জিরে পাউডারও হয়ে গেল, যার ফলে তো তরকারির স্বাদটাও কিন্তু বেশ একটুখানি অন্যরকম হয়। তো এদিকে তো জিরের গুঁড়োটা রেডি করে ফেললাম, এবার ঝমাঝম তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে নিই। এই যা গরম পড়েছে, এতে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই শরীর মন দুটোই ভালো থাকবে। তো বন্ধুরা, তোমরা যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও। আর এই দেখো এই যে লঙ্কার আদাটা দেখলে না, এটা কৌশিক বাংলাদেশ যাওয়ারও 3-4 দিন আগে এনে দিয়েছিল। আর এখন তো এরকম করে টিফিন বক্সে রাখি, দেখেছো কিচ্ছু হয় না, দেখে মনে হচ্ছে না আজকেই পুরো আনা হয়েছে। আর আজকে জানো তো ভেবেছি মাছটার আলু টালু দিয়ে ঝোল বেশি বাড়াবো না, কারণ বাকি তো মাছের ঝোল খায় না। আর মানে এক গাদা ঝোল করলে সেই আমাকেই খেতে হবে। আজকে ভেবেছি মাছটা একটুখানি ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে নর্মাল যেরকম কালিয়া টাইপসের হয় তো সেই রকমই করে নেব। আর চলো রান্নাটা করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের ভিডিওতে মাম্পি মিত্র দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে যে আমার নাইট স্কিন কেয়ারে আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি সেটা শেয়ার করতে। তো দিদিভাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল হচ্ছে মুগ্ধা সরকার দিদিভাই, তো দিদিও লিখেছে যে দিদি আমার নিউ ভিউয়ার, আমার থেকে আয়রন করার টেকনিকটা শিখে গেছে, কারণ দিদিভাই আয়রন করতে ইচ্ছা করে না। তো হ্যাঁ গো দিদিভাই, দেখো এইভাবে কিন্তু আয়রন করলে বোঝাই যায় না যে তুমি এটা হাতে আয়রন করেছো নাকি আয়রন দিয়ে আয়রন করেছো। আর কমেন্ট করেছিল হচ্ছে সোমা চক্রবর্তী দিদিভাই, রেশমি দাস, সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই কমেন্ট করে আমাকে বলেছিল যে ঠাকুরকে যখন ভোগ দেই আগে জলটা দিতে। তো দিদিভাই থ্যাংক ইউ, আমার এখানে যে একটুখানি ভুল ছিল তুমি ধরিয়ে দিয়েছো। আর কমেন্ট করেছিল হচ্ছে আসরুল খান, অঙ্কনা মাইতি, রিকা ব্যানার্জি, নবনীতা রয়, শ্রাবণী ব্যানার্জি দিদিভাই। আর রঞ্জনা বলে একজন আমায় কমেন্ট করে জানিয়েছে যে তুমি আমাকে দিদি বলো না, কারণ আমরা প্রায় সেম এজ। তো থ্যাংক ইউ রঞ্জনা, তুমি এইভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছিল হচ্ছে সোমা চক্রবর্তী দিদিভাই আর সুমি অধিকারী দিদিভাই জানতে চেয়েছে যে আমি সবজি কাটার যে চপিং বোর্ডটা সেটা কোথার থেকে নিয়েছি। তো কি বলো তো দিদিভাই, এটা এখান থেকেই নিয়ে আনা। এটা যখন আঙ্কেলেশ্বরে থাকতাম তখন ওইখানেই একটা দোকান থেকেই কিনেছিলাম, আর দাম মোটামুটি এই 150 টাকা মতো নিয়েছিল। আর এদিকে দেখো রান্না বেশ খানিকটা চলছে ওদিকে, আর এই ফাঁকে এখন আমি একটুখানি খেয়ে নেবো। তো আমার ব্রেকফাস্টটা আজকে রয়েছে একদম সিম্পলভাবে, দেখলে তো ছাতু একটুখানি চাপচাপ করেই বানিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম বেশ কিছুটা লিচু। লিচু খেতে কিন্তু আমার দারুণ লাগে, ওই জন্যই বলতে পারো ছাতুর সাথে না লিচুটা নিয়ে ফেলেছি। আর কমেন্ট করেছিল হচ্ছে সোমনাথ মণ্ডল, সিম্পল লাইফস্টাইল উইথ মুনির, সায়নী গাঙ্গুলি দিদিভাই, পুষ্পা জয়শ্বরী ব্লগ, মধু SMB, আর ডান্সার শিবম চ্যানেল থেকে মাম্পি দিদিভাই, স্টোরি বং প্রিয়াঙ্কা চ্যানেল থেকে আমায় কমেন্ট করে জানিয়েছে যে আমার চ্যানেলের নামটা অবশ্যই নিও। তো দিদিভাই তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করেছিল হচ্ছে মৌস লাইফস্টাইল, সাভানা ব্লগ। আর কমেন্ট করেছিল হচ্ছে রুবনি চ্যাটার্জি দিদিভাই, আর রিয়া নস্কর দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে 1 উইক হলো তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে। এই কমেন্টটা হচ্ছে আমার ফার্স্ট কমেন্ট, তবে একটা হেল্পিং হ্যান্ড রাখো, না হলে কিন্তু এইভাবে বেশি দিন করতে পারবে না। তো কি বলো দিদিভাই, একটা হেল্পিং হ্যান্ড খুঁজছি কিন্তু না ঠিকঠাক পেয়ে উঠছি না, ওই জন্যই বলতে পারো যতদিন না পাই আমাকেই করতে হবে। আর মালদা থেকে পার্বতী জাদু দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে আগে আমার কাজ করতে একদমই ইচ্ছা করতো না, তবে তোমার ভিডিও দেখে কাজ করতে না এখন ইচ্ছা করে, আর তোমার থেকে আমি অনেক কিছু শিখেওছি। তো থ্যাংক ইউ দিদিভাই, যে আমার দেখে আমি যা কাজ করি তার থেকে কারোর এতটা উপকার হয়েছে, কেউ আমার দেখে শিখতে পারছে, এটা শুনে ভীষণ ভালো লাগলো। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে রান্নার পরে যে বাসনগুলো মাজা থাকে সেগুলোকে এখন এক এক করে মেজে নিচ্ছি। আর তোমাদের সাথে একটা অন্য কমেন্টও শেয়ার করব। তো একজন দিদিভাই আমায় কমেন্ট করেছে যে
মানে তার নামটা আমি আগের দুটো ভিডিওতে আমি নিতে পারিনি, তো সেই জন্যে সে আমাকে এমন একটা কমেন্ট করেছে, কমেন্টটা আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি। কমেন্টটা আমি আর পড়লাম না, কারণ সত্যিই আমার খুব খারাপ লেগেছে যে একজনের নাম আমি কমেন্টে মানে ভিডিওর মধ্যে নিতে পারিনি বলে সে এইভাবে আমাকে কমেন্ট করবে। আসলে কি বলো তো, ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, সেখানে প্রত্যেকের নাম নিতে গেলে না মাঝে মধ্যে এক দুজনের নাম কিন্তু বাদও হয়ে যায়। তো আমি এই ভিডিওতে যদি না পারি অবশ্যই পরের ভিডিওতে নেওয়ার চেষ্টা করি। আর কি বলো তো, আজকের ভিডিওটা আমি যখন আপলোড করব তার আগেই কিন্তু আজকের ভিডিওটা আমার ভয়েস ওভার দিয়ে সম্পূর্ণ রেডি করা কমপ্লিট হয়ে যায়। সেদিক থেকে দেখতে গেলে কেউ যদি একদম লাস্ট মোমেন্টে কমেন্ট করে তো তার কমেন্ট তো আর সেই ভিডিওতে নেওয়া সম্ভব হয় না। আর যা গরম পড়েছে বুঝতেই পারছো, ডেলি ভিডিও শেয়ার করা এমনিতেই একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। আর সেদিক থেকে কেউ যদি এইরকম কমেন্ট করে না, সত্যি খুব মনটা খুব খারাপ লাগে। আর আমার সব ভালো লাগাগুলোর সাথে আজকে একটা খারাপ লাগাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো, অনেকদিন ধরেই ভাবছিলাম এইদিকে বেসিন এরিয়াটা পরিষ্কার করব, কিন্তু আর সময় হয়ে উঠছিল না। তো আজকে বলতে পারো একদম রীতিমতো সময় বার করে বেসিন এরিয়াটা পরিষ্কার করেছি। আর তারপর ওপরের ঘরটার মুছে স্নান করে এই যে এখানে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। তারপর কৌশিক যেহেতু বাড়ি নেই, বাড়ির মেম্বার এখন আমি আর বাপি এই দুজনাই, তাই যা যা রান্না হয়েছে দুজনে মিলে বসে এখানে খেয়ে নিয়েছিলাম। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই বিকেলবেলা। দুপুরবেলা এই জামাগুলো না প্রায় ধরো 4টে নাগাদ মেলে দিয়ে গেছিলাম, একদম সেই কড়া রোদে মেলিনি, যদি আমার জামা কাপড়ের রঙগুলো জ্বলে যায়। তো ওদিকে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এই যে গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, গাছগুলোতেও জল দিয়ে দিলাম। আর এরপর সন্ধেবেলা মা বাবা বোন সবাই মিলে এসেছিলো। তো মা আজকে নিয়ে এসেছিল হচ্ছে মোগলাই, আর তার সাথে একটুখানি কাঁঠালও এনেছিল, আর তারপরে আমার জন্য একটু চিকেনও এনেছিল, মা আজকে বানিয়েছিল। তো এখন সেইগুলোকে এই যে আমরা এখন 4 জনা মিলেই ডিস্ট্রিবিউট করে খেয়ে নেবো, কারণ বাপি এসব কিছুই খায় না। তো বাপিকে বলেছিলাম যে বাপি একটুখানি খাবে, বাপি বলবো না, বাপি আমাকে আগেই বলে দিল না ওসব আমি খাই না। এখন এই যে আমি মা বাবা বোন 4 জনের জন্য 4টে প্লেটে এরকম করে মোগলাইটা বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে গল্প করতে করতে কিন্তু বেশ ভালোই জমে উঠেছিল আজকের আড্ডাটা। তো এই যে মাকে অনেক কষ্টে পেয়েছি, বাবা আর কি ঝড় বৃষ্টি হচ্ছে, তো তাই বাবা বাড়ি চলে গেল, আর বোন নিচে সমানে ডাকছে ও মা বাড়ি চলো, বৃষ্টি আসছে বৃষ্টি আসছে। তো মাঝখানে আর কোনো ভিডিও করা হলো না। আর এত সুন্দরভাবে সবাই মিলে গল্প হচ্ছিল যে ভিডিও করবে, ঝড় বৃষ্টি শুরু হয়ে এখনো যেন তো মেঘ ডাকছে। তো মাকে একটুখানি দেখালাম গাছগুলোর কি কন্ডিশন। মা বললো ওদেরকে আরও জল দিতে হবে, আমার জল দেওয়া কম হচ্ছে। তো এই জন্যই আমি বলছিলাম যে মা আসলে মাকে গাছগুলো দেখাবো যে আমি ঠিকঠাক টেক কেয়ার করতে পারছি কিনা। তখন মা পাতাগুলো স্প্রে করবি, গোড়ায় যেন জল না নামে, পাতাগুলোতে শুধু স্প্রে করবি আর ভিজাবি, আর ফ্রিজ থেকে ঠান্ডা জল এনে। আসলে ঘরটার মধ্যে এত গরম না, মানে আমারই মরো অবস্থা, গাছগুলোর আর কি দোষ। তো চলো মা আর বোন এখন বেরোবে, কারণ বাইরে প্রচন্ড মেঘ দেখছে, আবার পরে দেখা হচ্ছে।